ওয়াও, মানে এই দেখেন কত সুন্দরভাবে স্পিডে ঘুরতেছে ভাইরে। সো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে মিলে ভালো আছেন। তো আপনাদের কথা মতো আরেকটি ড্রোন আমি অনলাইন থেকে এনেছি। তো আপনারা বলেছিলেন যে এই ড্রোনটার একটা রিভিউ দেওয়ার জন্য, তো অনেকদিন পরে আসলে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসলাম। ড্রোন Z908 ম্যাক্স, এই ড্রোনটা আজকে আপনাদের মাঝে আনবক্সিং করবো আর আপনাদেরকে দেখাবো এই ড্রোনের সাথে তারা কি কি দিয়েছে এবং কি আপনারা কিভাবে উড়াবেন, সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। আসলে আমি আপনাদের মাঝে এইভাবেই রিভিউ ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের কমেন্ট অনুযায়ী। সব সময় প্রত্যেকটা কমেন্টের আপনারা বলেন যে ভাই নতুন নতুন ড্রোন দিয়ে ভিডিও বানানোর জন্য। তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে একটা ড্রোন, এটা আমি আপনাদেরকে দেখাই, একটু কাছে থেকে দেখাবেন, ঠিক আছে, যাতে সবাই দেখতে পারে। তো এই ড্রোনটার কালারটা দেখতে পাচ্ছেন, এটা কি কালার বলে? ওয়েট কালার, ঠিক আছে, খুবই সুন্দর একটা ওয়েট কালার ড্রোন। আর এই ড্রোনটা আপনি যদি হাতে নিয়ে ঘুরেন বা উড়ান, যে কেউ মনে করবে যে DJI Mini 3 বা DJI 4 এর মতো, ঠিক আছে। মানে কালারটা ওয়াও আর ওয়াও, খুবই সুন্দর, ভালো লাগতেছে। তো যাই হোক, এটার সাথে একটা ড্রোন পেয়ে গেলাম, সাথে পাবেন আপনারা একটা স্টার ব্যাটারি। তো কোম্পানি কিন্তু ব্যাটারি দিয়ে দিয়েছে একটা স্টার, ঠিক আছে। তো এই ব্যাটারিটা আপনার স্টার থাকবে, এগুলো চার্জ করে আনবেন। যখন আপনারা ড্রোন উড়াতে আসবেন তখন অবশ্যই আপনারা চার্জ করে নিয়ে আসবেন, আর সাথে থাকবে একটা রিমোট। তো রিমোটের ভিতরে কিন্তু অনেকে আছেন যে ড্রোন কিনা মাত্র দৌড় দিয়ে মানে উড়াতে যান, আসলে এই কাজটা করবেন না। এখানে ব্যাটারি ভরতে হবে, এটা আপনাকে কিনতে হবে। তো আপনারা ব্যাটারি কিনে নেবেন, ঠিক আছে। ব্যাটারি কিনে নিয়ে সুন্দরভাবে নিয়ে আসবেন, আসার পরে তারপরে আপনারা উড়াইতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা আমরা লম্বা করবো না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আজকে এর ভিতরে দেখাবো। তো যাই হোক, এখানে আর একটা ম্যানুয়াল পাবেন, এখানে এগুলো আবার ইংলিশ আছে, আপনারা একটু পড়া টড়া নিয়েন, ঠিক আছে। আমি পড়তে পারলাম না, যাই হোক, যাদের ইংলিশ একটু পড়ার ইংলিশে যারা একটু ভালো পড়তে পারেন তারা পড়বেন আর কি। তো ড্রোনটা দেখি আসলে ওয়ান হয় কিনা। ড্রোনটা কিন্তু হয়তো বা গিম্বেল সিস্টেম, আপনার রিমোট দিয়ে গিম্বেল মানে ড্রোনের ক্যামেরাটা লাড়াচাড়া করতে পারবেন, যেটা সাধারণ। আর অনেকে বলেন যে ভাইয়া এই ড্রোনটার দাম কত? এই ড্রোনটা আমি অনলাইন থেকে আনছি 9,000 টাকা দিয়ে। অনেক সময় অনেক জায়গায় অনেক দামে বিক্রি করে, তবে আপনাদেরকে একটু ভালো ড্রোনটা নিতে হবে। এটা কপি আর একটা মাল পাওয়া যায়, তবে ওদিকে আপনারা একটু একটু দাম 200 টাকা বেশি হলে একটু ভালোটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো চলেন আজকে আমরা ড্রোনটাকে উড়িয়ে দেখি আসলে ঠিকঠাক ভাবে উড়ে কিনা। আসছে এখন বর্তমানে একটা মাঠের ভিতরে, কথা বাড়াবো না। তো ড্রোনের পিছনে একটা খুবই সুন্দর একটা সুইচ দেওয়া আছে, এটা আপনারা সুন্দরভাবে অন করে নেবেন। ওয়াও, ড্রোনটা কিন্তু অন হয়ে গেছে। এখন আমরা ড্রোনটাকে রেখে দিব। এখন হচ্ছে আমাদের রিমোটের কাজ। অনেকে আছেন যে ভাই আসলে রিমোটের সাথে ড্রোনের সাথে সঠিকভাবে কোলাবরেট করতে পারেন না, মানে সঠিকভাবে কোলাবরেট না করলে কিন্তু আপনার ড্রোনটাও ভালোভাবে উড়বে না, যে কোনো একদিকে যাবে। আপনাদের সবচেয়ে বেশি অবজেকশন হচ্ছে যে ভাই আপনারা কোলাবরেট করতে ভুলে যান বা কোলাবরেট সঠিকভাবে হয় না, যে কারণে ড্রোন গুলো আপনার ফ্লাই করার সাথে সাথে ড্রোনটা একদিকে চলে যায়। তো আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাবো কিভাবে আপনারা ড্রোনের সাথে রিমোটে কানেক্ট করবেন, ঠিক আছে। আর আপনারা এখানে একটা জিনিস আছে, চাইলে এই যে স্ট্যান্ড আছে, এখানে আপনারা একটা মোবাইল সুন্দরভাবে বাজিয়ে নিতে পারেন। নিলে কি হবে, এই একটা অ্যাপস আছে, ঠিক আছে। অ্যাপস আছে, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, অ্যাপস দিয়ে কিন্তু আপনি রিমোট ছাড়া খুবই সুন্দরভাবে ড্রোন উড়াতে পারবেন। ওটা আমি ভিডিও দিয়েছি, বাট আবার ভালোভাবে দিব, সময়টা ভাবে ভিডিও করতে পারতেছি না। তো যাই হোক, কথা বাড়াবো না বন্ধুরা, চলেন আজকে ড্রোনটাকে আমরা ফ্লাই করি, আসলে দেখি ড্রোনটা সঠিকভাবে কাজ করে কিনা। তবে এই দেখেন, আমি একটু ক্লাব বেডটা যেগুলো আপনাদেরকে দেখাই, এদিকে আসছেন, আমি আপনাদেরকে ক্লাব বেড করাটা একটু সঠিকভাবে দেখাবো। যেহেতু এটা ম্যানুয়াল ছোট একটি ড্রোন, আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো। আমি ড্রোনটা অন করেছি, এখন রিমোটটাকে অন করবো। আর রিমোটের ভিতরে ওয়ান বাটন যে কোনো জায়গায় দেখতে পারবেন, এই সুন্দর প্রেস করলে সিগন্যাল চলতেছে, ঠিক আছে। এখন হচ্ছে যে ক্লাব বেড করতে হবে আমাদেরকে। ক্লাব বেড করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, অনেকে কি করে দুইটা জয়স্টিক উপর দিকে দেয়, দুইটা আবার নিচ দিকে দেয়, এইভাবে দিলেও হয়। আবার অনেকে আছেন একটা একটা ধরে দিলেও হয়, ঠিক আছে, মানে হয় হবে। আসলে দেখি ড্রোনটা এখন ওড়ে কিনা বা ঘুরে কিনা, হ্যাঁ একটু ট্রাই করে দেখি ক্লাব বেড হয়েছে কিনা। ওয়াও, মানে ড্রোনটা ক্লাব বেড হয়ে গেছে, দেখছেন। মানে সঠিকভাবে ক্লাব বেড হলে আপনার রিমোট মারলে খুব সুন্দরভাবে আপনি কি করতে পারবেন, ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন। এখন আমরা দেখবো আসলে ড্রোনটা মাঠের থেকে হোম পয়েন্ট অনুযায়ী ওর যে একটা নির্দিষ্ট পাওয়ার আছে, ঠিক আছে, বেশি দূরে যাবেন না, তাহলে কথাটা ভালোভাবে উঠবে না, ঠিক আছে। তো দেখি সঠিকভাবে ড্রোনটা ওড়ে কিনা, ঠিক আছে। বিসমিল্লাহ। ওয়াও, মানে এখানে একটু ভালো জায়গায় সমান জায়গায় দিতে হবে, ঠিক আছে, সমান জায়গায় দিতে হবে। বাতাস পায়, হ্যাঁ, এখানে বাতাস তো এই কারণে ফ্লাই করতে পারতেছে না। হ্যাঁ, একটু শক্ত জায়গায় দিয়ে দিই। তো আবার আমরা ট্রাই করি, একটু সমান জায়গায় দিবেন আপনারা, ঠিক আছে। রে ভাই, বাতাস বাতাসে উঠতে পারতেছে না কেন? আসেন আমরা এখানে দেই, আসলে সমান জায়গা লাগবে মনে হয়, ঠিক আছে।
এই যে সমান জায়গায় দিলে উঠবে। ও বাইরে ভাই কি একটা অবস্থা। কি রে, ড্রোন আজকে এরকম করতেছে কেন? মানে চার্জ কি কম নাকি? বুঝলাম না, মানে রিমোটের চার্জ কম নাকি ড্রোনের চার্জ কম আমি বুঝতেছি না। আমার মনে হয় রিমোটে চার্জ কম। তো দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই, রিমোট এখন আমি অফ করে ফেলবো, তারপরে দেখবেন ড্রোন চলবে, ঠিক আছে? এই রিমোটের ব্যাটারি খুলে ফেলতেছি, তারপর ওই ওই কিরে, কিরে কথা কাজে মিল নাই, বুঝলাম না। আমার এই ব্যাটারি গুলো মনে হয় চার্জ কম, এই কারণে। কারণ অনেকদিন হয়েছে আমি উড়াইতেছি তো। ও ব্যাটারি তো ফুলে গেছে। তো আপনারা আসলে নতুন ব্যাটারি নেবেন, আমি একটু কিপটামি করে পুরান ব্যাটারি নিচ্ছি, এই কারণে এই অবস্থা। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ড্রোনটা খুবই সুন্দরভাবে ঘুরতেছে। এর আগে ব্যাটারিটা চার্জ ফুরে গেছিল বা চার্জ দিতে পারি নাই। এখন এটা যে দেখে আসলে চলে কিনা, নতুন ড্রোন তো ব্যাটারি চার্জ দেওয়া লাগে, তাই না? ওয়াও, মানে এই দেখেন কত সুন্দরভাবে স্পিডে ঘুরতেছে ভাই রে ভাই। জীবনটা উড়াবে তো না, দেখেন মানে আপনি আপনি যেভাবে চাইবেন সেভাবে উড়াইতে পারবেন, ঠিক আছে? তো এই ড্রোনটা আসলে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন, কোনো সমস্যা নাই। খুবই সুন্দর, স্থির থাকবে, জায়গায় দাঁড়িয়ে থাকবে। কি রিয়েল কাজ করতেছে না? ড্রোনটা কিনলে কি অনেকে ঠকবে? ঠিক আছে না? ওই কই যায়? মেলা দিন ধরে ড্রাইভিং করি না তো। আর আগে লাগা মনে হয়। না আর নাই। ওই যে কত দূরে গেছে গা? ওনাকে স্পেস থেকে দিছে। হ্যাঁ, উড়াইতে না পারলে একটা সমস্যা আর কি। ওয়াও আল্লাহ, ভয় পেয়ে গেছি, মানে কি একটা অবস্থা। কেমন লাগছে সেটি জানাবেন।